আপনার মতো থার্ড ক্লাস লোকের আমার অফিসে কোনো জায়গা না। যান বের হন। তো আমরা আমাদের এই গ্রাফে যেমনটা দেখতে পাচ্ছি কোম্পানির গ্রোথ অনেকটা হাই আছে এবং আমরা যদি এভাবে কাজ করতে থাকি এবং আমরা নতুন যে প্রজেক্টটা পেয়েছি, আমরা যেটা নিয়ে এখন কাজ করতেছি, হ্যাঁ, এইটাই হচ্ছে দ্য প্রজেক্ট 1। আমাদের টার্গেটই হচ্ছে প্রজেক্ট 1। আরিফ স্যার, বস আপনাকে সালাম দিয়েছে। সো যেভাবে হোক প্রজেক্টটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে, তাহলে কিন্তু সবাই এই জায়গাতে বানিয়ে রাখবে। তো সবাই কেয়ারফুল ভাবে মনোযোগ দিয়ে কাজ করুন। আশা করি আমরা এর আগে কাজটা সাবমিট করতে পারবো। আসসালামু আলাইকুম বস, দেখেছেন? ওয়ালাইকুম আসসালাম। আরিফ সাহেব যে, আসুন আসুন, বসুন। আরিফ সাহেব, প্রজেক্টের আপডেটটা দিন তো। ক্লায়েন্ট মাথা খেয়ে নিল। ঈদের আগে প্রজেক্ট সাবমিট করতে না পারলে ঝামেলা হয়ে যাবে। বস, আমি 2 শুক্রবার থেকে ছুটি নিই। তাছাড়া কলিগদের সর্বোচ্চ প্রেশারের উপর আছে। তাছাড়া বস, আপনার কথা মতো তো নামাজের বিরতিটাও দিচ্ছি না। দারুণ পদক্ষেপ। আরে এটা তো কাজের সময়, লাঞ্চ ব্রেকের কোনো ঝামেলাই নেই। বস, এটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ হ্যাঁ, বলুন। বস, এই রমজানের মধ্যেও ছেলেগুলোকে খুব চাপে রেখে কাজ করাচ্ছি। বোনাসটা বেতনের সাথে পেয়ে গেলে খুব উপকার হয়। আরে আরিফ সাহেব, কি যে বলেন না, বোনাস তো বেতনের সাথে হবে, এতে রিকোয়েস্ট করার কি আছে? একটু সবার দৃষ্টি আকর্ষণ করছি। দেখুন, আমি বসের সাথে কথা বলেছি। বস আমাদের কাজের অগ্রগতিতে খুবই খুশি হয়েছেন এবং তিনি বলেছেন বেতন বোনাস একসাথে ঢুকবে। কিন্তু ঈদের আগে কাজ সাবমিট না হলে কিন্তু বেতন বোনাস চাওয়ার উপায় থাকবে না। সো আমি চাই আপনারা কেউ গাফলতি না করে সবাই মনোযোগ দিয়ে কাজ করুন। ইলফাজুর, হে ইলফাজুর, কিরে না খেয়ে রোজা করবো নাকি? রান্না হলো? ইলফাজুর, এই ইলফাজুর। জি জি ভাই, দেরির সময় হয়ে গেল তো। ও হ্যাঁ, তাই তো। আপনি যান, 2 মিনিট লাগবে, আমি আসছি। আচ্ছা, ঘরে আসুন। ওটা ওখানে রাখ। এখানে আয়, বস। আচ্ছা, কি হয়েছে তোর বলতো? আমরা 5 বছর ধরে এক রুমে থাকছি, তুই তেমন ছিলি না। আচ্ছা বলেন তো, এবার বেতনের সাথে বোনাসটা কি দিবে? হঠাৎ এই প্রশ্ন কেন বলতো? বলেন না ভাই, দিবে তো? আরে হ্যাঁ, প্রজেক্টটা সাবমিট দিলে বেতন বোনাস একসাথে ঢুকবে। নিশ্চিত থাকো, হ্যাঁ? চলো সেটা করে দিই। আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বসুন। হ্যাঁ রাহিম সাহেব, বলুন। স্যার, ঈদের তো মাত্র কয়েকদিন বাকি, 2 দিন পর তো অফিসও ছুটি হচ্ছে, কিন্তু স্যার বেতন তো এখনো অ্যাকাউন্টে আসলো না। আসলে রাহিম সাহেব, প্রজেক্টটা নিয়ে খুব ব্যস্ত আছি। হ্যাঁ, তো প্রজেক্টটা শেষ করলে আমি তখন বসের সাথে কথা বলবো। চিন্তার কিছু নাই, ছুটির আগে বেতনের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। আমি তাহলে আসি স্যার। আসুন। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, বসুন।
ফাইনালি বস, প্রজেক্টের কাজ শেষ। আপনি ক্লায়েন্টকে জানিয়ে দিতে পারেন, উনি কালকে ডেলিভারি দিতে পারবেন। বেশ বেশ আরিফ সাহেব, আপনি আমার মান রাখলেন। আমি তো ভাবছিলাম যে ঈদের আগে প্রজেক্ট ডেলিভারি দিতে পারবো না। ডেলিভারি দিতে না পারলে আমার নাক কাটা যেত। আমি থাকতে তা কি করে হতো? আরিফ সাহেব, ঈদের পর কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। কেন বস? আরে ভাই, চেয়ারম্যান সাহেব তো আমার উপর এইরকম লেভেলের খুশি, প্রমোশন আসছে তো। আচ্ছা বস, আমি তাহলে উঠি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কিন্তু ধকলটা না গেল আপনার উপর। যান, কালকে আপনার রেস্ট। কি রে, আসছিস? সব শেষ ভাই, সব শেষ, সব শেষ ভাই, সব শেষ। মাসের শুরুতেই মা অসুস্থ হয়ে পড়লো। আপনাকে বলে তো মাসের অর্ধেক বেতন প্রথমেই তুলে নিলাম মায়ের চিকিৎসার জন্য। সেই টাকা দিয়ে মায়ের চিকিৎসা করালাম। ভেবেছিলাম ঈদে বাড়ি যাব, মায়ের জন্য একটা কাপড় নিব, ছোট বোনটার জন্য একটা জামা নিব। এছাড়াও ঈদের খরচ কত কি, বেতনের অর্ধেক তো আগেই শেষ। একটা মাত্র ভরসা ছিল বোনাস, সেটাও শেষ। কিন্তু বেতন বোনাস তো দুটোই ঢুকেছে। তাহলে আচ্ছা, অফিসে কি হয়েছে আমাকে একটু বলতো। আজকে বস অফিস আসলো, তারপর তারপর কি খবর সবার? ঈদের আগে তো বেতন ঢুকে গেছে, খুশি তো সবাই? জি খুশি, কিন্তু বস বোনাসটা তো পাইলাম না। আসলে চেয়ারম্যান স্যার আরেকটা নতুন মেগা প্রজেক্ট হাতে নিয়েছে তো, এজন্য কোম্পানির ফান্ড শর্ট, তাই তোমাদের বোনাসটা এই ঈদে দিতে পারছে না। প্রজেক্টটা শেষ হলে কুরবানির ঈদে আশা করি তোমাদের দুই ঈদের বোনাস একসাথে দিয়ে দেবো। কেমন কথা বস? বলো কেন আসবে না? কি কারণে আসবে? আরিফ স্যার তো বলেছিল আসবে। সব বুঝছি আমি, এতক্ষণে সব বুঝছি আমি। তুই ভাইয়া রেস্ট নে, ফেলছেন ভাই। তুই ভাইয়া রেস্ট নে, কালকের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, আপনি পাগল হয়ে গেছেন? বস, সম্মান দিয়ে কথা বলুন। বস, সম্মান হাটে বাজারে কিনে নেওয়ার জিনিস নয়, সম্মান অর্জন করে নিতে হবে। মানে মানে কি বোঝাতে চাচ্ছেন আপনি? নিজের অধীনস্থদের বোনাসের টাকাটা মেরে দেওয়া ডাকাতটার জন্য আমার কি সম্মানটা আসতে পারে? মুখ সামনে কথা বলুন না তো। আমি 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 কি কি আমি আমি কি? চেয়ারম্যান সাহেবকে ফোন দেবো। আপনাকে কষ্ট করে ফোন দিতে হবে না, দিয়ে দেন বলে। আসসালামু আলাইকুম স্যার, আপনি এসে গেছেন? দেখুন আরিফ সাহেব কিভাবে আমার উপর আক্রমণ করতেছে। পবিত্র রমজান মাসে রোজা রেখে দিনের পর দিন এই লোকগুলোর কাছ থেকে যন্ত্রের মতো করে কাজ আদায় করে নিয়ে তুচ্ছ একটা অজুহাত দেখিয়ে তাদের বোনাসের টাকাটা মেরে দেওয়া, এইসব ডাকাতদের জন্য আজ হাজারো মানুষের ঈদের আনন্দ মাঠে হতে চলেছে। আর মাস শেষে বেতন দেওয়া নিয়ে আপনারা এমন একটা নাটক করেন যেন বেতনটা আপনারা আপনাদের পকেট থেকে দেন। এই আপনাদের মতো কিছু মানুষের জন্য আজ এই প্রাইভেট সেক্টরগুলো এতটা কলঙ্কিত। বেতন ভাতার অনিশ্চয়তার ভয়ে হয় মানুষগুলো বিদেশে পাড়ি জমাচ্ছে, না হয় মানুষগুলো দিনমজুর খাটাটাকে বেশি ভালো মনে করছে, তবুও তারা এই প্রাইভেট সেক্টরে আসছে না। আপনার মতো থার্ড ক্লাস লোকের আমার অফিসে কোনো জায়গা না। যান, বের হন। দেখুন, আমি চাইলে পুরো সিস্টেমকে তো আর পরিবর্তন করতে পারি না, কিন্তু আমি চাইলে আমার প্রতিষ্ঠানকে পরিষ্কার রাখতে পারি। আরিফ সাহেব এদিকে আসুন। আপনার মতো
যোগ্য ব্যক্তি আমার প্রতিষ্ঠানে দরকার। আসেন, এবার আপনি আপনার দায়িত্বটা বুঝে নেন। অনেক ধন্যবাদ স্যার। আরে বসেন বসেন। আশা করি আপনি আর অন্যের মতো করবেন না, আপনি আপনার দায়িত্বটা বুঝে নেবেন। ভালো থাকেন। অনেক ধন্যবাদ স্যার। আচ্ছা আচ্ছা, না না আপনি বলুন। তো বেতন বোনাস হয়ে গেল। থ্যাংক ইউ স্যার। দেখলেন তো, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের কাছে অন্যদের আবেগে বিন্দু মাত্র কদর নাই। সব সিপাহী ভালো না হোক, কিন্তু যদি রাজা ভালো থাকে তাহলে রাজ্যের অগ্রগতি নিশ্চিত।